হ্যাপি বার্থডে মামা। থ্যাংক ইউ। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মেসেঞ্জারে অনেকগুলো মেসেজ আসছে, আর মেসেজগুলো দেখে মনে হলো আজকে আমার জন্মদিন। মেসেজগুলো পড়ে ভালোই লাগলো। তা আমি আমার মতো করে কাজকর্ম শুরু করে দিলাম। আর জন্মদিন নিয়ে এখন আর আমার কোনো তেমন মাথা ব্যথা নেই, কোনো চিন্তা ভাবনাও নেই, কারণ দিন দিন বয়স বাড়তেছে, জীবন থেকে আরও একটি বছর চলে গেল। এসব কথা চিন্তা করে এখন জন্মদিনে তেমন কোনো প্ল্যান প্রোগ্রাম কিছুই করা হয় না। এমনকি বাসায় জন্মদিন উপলক্ষে কোনো রান্নাবান্নাও করি না, প্রতিদিনের মতো মানে রেগুলার যেগুলো সেগুলোই আমি রান্নাবান্না করি। তা আমি আমার মতো করে ব্যস্ত হয়ে গেলাম, রান্নাবান্না শুরু করে দিলাম। সেদিন এত বেশি টায়ার্ড ছিলাম, দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি একটু রেস্টে নিচ্ছিলাম, হঠাৎ করে ঘুমিয়ে পড়ছি। ঘুম থেকে উঠে দেখি আমার এক ছোট বোন বা ফ্রেন্ড যেটাই বলি না কেন আমাকে মেসেজ করেছে, আপু বাসায় আছেন, আমি চা খেতে আসবো। আমি বললাম যে আসো। হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আপু, হ্যাপি বার্থডে টু ইউ। দরজা খুলে তো আমি পুরাই সারপ্রাইজ হয়ে গিয়েছি, ফুল কেক নিয়ে দাঁড়িয়ে আমাকে উইশ করতেছে। এর জন্যই ফোনে মেসেজে একবারও আমাকে উইশ করেনি, হয়তো বা আমি বুঝে যাব এটার জন্য। যাই হোক, যেটাই হোক না কেন, থ্যাংক ইউ সো মাচ আফরোজা, মন থেকে তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। সত্যিই আমি অনেক বেশি খুশি হয়েছিলাম। আসলে এই জাপান লাইফে অনেকেরই ভালোবাসা পেয়েছি, বোন হোক, ভাবি হোক, আপুদের কাছ থেকে হোক, বন্ধুর কাছ থেকে হোক। আর প্রতি বছরই আমার মেয়ে আমার জন্য ও নিজে হাতে কিছু একটা বানায়, আমাকে জন্মদিনে উপহার হিসেবে দেয়, সাথে একটা লেটারও দেয়। এই বছরও লুকায় লুকায় মেয়েটা আমার জন্য এই ফুলটা বানিয়েছে। মুগ্ধ করার মতো একটা জিনিস, অনেক বেশি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমার জন্মদিনে বেস্ট একটা উপহার। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন।